যদি আপনি এক সপ্তাহের মধ্যে ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র 100 বার করুন। ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহের মধ্যে ধনী হয়ে যাবেন। আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। আপনার যত ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবীজি বলেছেন, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইলে অভাব অনটন থেকে আল্লাহ আপনাদেরকে মুক্তি দিবে। তাই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, পরিবার সংসারে সব সময় অভাব লেগেই থাকে, দূর হয় না, খুব কষ্টে আছেন, তারা আপনারা ভিডিওটা দেখবেন এবং যেভাবে আমি আমলের কথাটা বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করবেন। ছোট্ট আমলটি ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিন্তু একেবারে সহজ। মাত্র এক সপ্তাহ পর্যন্ত আপনি ছোট্ট আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছো, দুঃখ কষ্টের মধ্যে আছো, রিজিকের মধ্যে কোনো বরকতি হচ্ছে না, এই আমলটি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতি দ্রুত আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তোমরা যেই দোয়া করবা আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে 1 নাম্বার ধনী। আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে আমলটি করতে পারলে। নারী পুরুষ সকলে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে 1 নাম্বার ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছ ফকির। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে সম্পদশালী এবং এই জমিনের মধ্যে যত প্রাণী আছে বিচরণশীল, প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকে। আল্লাহু আকবার। শুধু আমাকে আর আপনাকে নয়, অনেকের ঘরের মধ্যে আছে সব সময় অভাব লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই সহজ আমলটি করুন, ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে সব অভাবকে আল্লাহ দূর করে আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। এই আমলটি করতে হলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম জানতে হবে। সহজ নামটা আমি বলে দেব ইনশাআল্লাহ। এই আমলটি করলে প্রথমে আপনাকে ওযু করতে হবে। দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন। প্রথমে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করার পর আপনি ওযু শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি 2 রাকাত
নফল নামাজ পড়বেন একেবারে সহজে নিয়মে, আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে। আমলটার এত শক্তি নবীজি ওয়াদা করে বলেছেন। আল্লাহর নবীজিও এই নামাজটা পড়তেন এবং নবীজি বলেছেন এই নামাজটা পড়ে ভাবে তারপরে আল্লাহর নামটি তোমরা জপো, আল্লাহর কাছে চাও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। এক সপ্তাহের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি সুন্দর করে ওযু করার পরই নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দিন অথবা রাত যেই কোনো সময়, রাতের বেলা, মাগরিবের পরে, এশারের পরে, ভোর রাত্রে, আপনার ইচ্ছা যেই কোনো সময়, দিনের বেলা জোহরের নামাজের পরেও পড়তে পারেন, 8টা, 9টা, 10টা, 11টা, যেই কোনো সময়। আপনি দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময়, রাতের বেলা যেই কোনো সময় আপনি ওযু করে সুন্দর করে তারপর নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, কি বলবেন শুনুন। যদি পারেন প্রথমে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে, জায়নামাজের একটা দোয়া আছে, যদি পারেন দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। আপনি যদি পারেন এভাবে জায়নামাজের দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা মানে ঈমানে, এভাবে আপনি নামাজের জায়নামাজের দোয়াটা পড়বেন দাঁড়িয়ে, যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন, রিজিকে বরকতি হয় না, সব টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ, আমার সব অভাব অনটন তুমি দূর করে দিও, এই জন্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আমি আবারও বলছি আপনাকে, আপনি বলবেন আল্লাহ, দাঁড়িয়ে বলবেন এই কথাটা, আল্লাহ, আমার পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন দূর হয় না, আমার সব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দিও, তোমার রিজিক তুমি আমাদেরকে দান করো। এই জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি আলাম তারা পারেন পড়বেন, না পারলে লিলাফি কুরাইশ, না পারলে তাব্বাত, যেটা পারেন সেটাই পড়বেন। প্রথমে আমরা আলাম তারা পড়ছি প্রথম রাকাতে, এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম
কুল। তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপর আপনি 2 সেজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে আপনি একটু অপেক্ষা করবেন, লেট করবেন। তারপর আপনি আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। এই দ্বিতীয় নাম্বার সেজদার মধ্যেও 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব, যদি পারেন কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়ে দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে আপনি 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসে যাবেন। 2 সেজদার মাঝখানে একটু লেট করে সোজা হয়ে বসে আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে 2 রাকাত পরে বৈঠকের মধ্যে বসেছেন। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করবেন। পাঠ করে আপনারা সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আপনি পাঠ করবেন 100 বার। ছোট্ট নামটা কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। একেবারে সহজ আমলটি কিন্তু। 2 রাকাত নামাজ পড়ার পর যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তারপর আপনি আল্লাহর নামের এই আমলটা করবেন, একেবারে সহজ। শুনুন মনোযোগ সহকারে। নামাজটা সুন্দর করে পড়ার পর 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির প্রতি মাত্র 3 বার। 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা প্রথমে পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 1 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটা 100 বার পাঠ করবেন। এই নামটা আমার সঙ্গে পড়ুন, ইয়া ওয়াহ
ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করবেন। আবারও বলুন ইয়া ওয়াহাবু, ছোট হা, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আবারও 3 বার প্রথমের মতো দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদ শরীফটা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি, রিজিকে বরকত হয় না, অনেক কষ্ট পাচ্ছি, আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ তোমার কাছে সব আছে, ও আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে অতি দ্রুত তুমি দূর করে দাও আমাদের পরিবার সংসার থেকে। মানে আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য চাইবেন, ঋণ মানে যা যা সমস্যা আছে আল্লাহর কাছে সব কিছু আপনি বলবেন। বলার পর সর্বশেষ বলবেন, আল্লাহ তুমি নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। যদি পারেন তাহলে 1 সপ্তাহ এই আমলটি করবেন, এভাবে 1 সপ্তাহ পর্যন্ত। যদি না পারেন কমপক্ষে 3 দিন পর্যন্ত এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে 3 দিনও যদি না পারেন, 1 দিন হলেও আপনি এই আমলটি করে আল্লাহর কাছে এভাবে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহের মধ্যেই প্রমাণটা দেখতে পাবেন। আপনার চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে যদি সঠিকভাবে আমলটি করতে পারেন। তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আমলটি চলাকালীন সময়ে, এবং হারাম খেতে পারবেন না, নামাজ বাদ দিতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিক সময়ে পড়ুন এবং হালাল খান, মিথ্যা কথা বলবেন না, মা বাবা থাকলে খেদমত করবেন। এই কয়েকটা জিনিস যদি আপনি বেঁচে চলতে পারেন, ইনশাআল্লাহ পিস্তলের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া কবুল মিস হবে না, আপনার অভাব দূর হওয়া মিস হবে না, ধনী হওয়াও মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দিবেই দিবে, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, অভাব অনটন দূর করুক, এবং এই আমলটি সঠিকভাবে যাতে করতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুক। আপনাদের সকলকে আল্লাহ ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।